নেতৃত্ব প্রতিষ্ঠা করা এটা মূল উদ্দেশ্য। নির্বাচন করার জন্য অল্প সময়ের ব্যাপার। আমরা পাশ করি ফেল করি সেটা বড় কথা না, বড় কথা হলো তিনি আমাদের এমপি। জি, যে আমাকে প্রার্থী করা হয়েছে সে আমাদের এমপি। আগামী 5 বছর সেই এলাকার মানুষের দায়িত্ব পালন করবে। নির্বাচিত এমপি কি করলো না করলো সেটা তাদের বিষয়। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক এলাকায় একজন করে এমপি দেওয়া হয়েছে। তিনি আমাদের সংগঠনের পক্ষ থেকে এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন। এটা হলো প্রার্থী দেওয়ার মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ। কাজে যারা যে আসনে আপনার প্রার্থী আছেন আপনারা ঠিক এইভাবেই নিজেদেরকে এলাকার মানুষের সেবক হিসেবে এখন থেকে চিন্তা করবেন। নির্বাচনে অংশগ্রহণ করা হইলে করবেন, অংশগ্রহণ করা না থাকলে করলেন না। মূল হলো আপনাদের কাজ পরিচয় হলো যে আপনারা এই এলাকার মানুষের সেবক, সংগঠনের পক্ষ থেকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই পূর্ণ আসনে সকল মানুষের সকল বিষয়ে আপনারা খবর রাখবেন। এলাকার কোনো মানুষের কোনো সমস্যা হলে সেই সমস্যায় কথা বলবেন, কেন্দ্রের সাথে যোগাযোগ করবেন। কেন্দ্রীয়ভাবে জেলা পর্যায়ে কোন পর্যায়ে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কোনো ভূমিকা রাখা উচিত কিনা, প্রয়োজন কিনা, এইসব বিষয়গুলি নিয়ে এলাকার রাজনীতি নিয়ে আপনারা ডিল করবেন। এটা হলো প্রার্থী ঘোষণা করার মুখ্য উদ্দেশ্য। হতে পারে যে নির্বাচন কিভাবে হবে, কবে হবে, এগুলি এখনো চূড়ান্ত কিছু না। হতে পারে যে নির্বাচনকে কেন্দ্র করে অন্যদের সাথে কোনো সমঝোতাও হতে পারে, কার সাথে হতে পারে, কোনোটাই এখনো চূড়ান্ত। সেই সমঝোতা হলে তখন দেখা যাবে যে সব আসন থেকে নির্বাচন করা নাও লাগবে, সেগুলো পরের বিষয়। কিন্তু মূল কথা হলো আমি যেটা বললাম, মনে রাখবেন যে আপনি নির্বাচন করবেন, আপনাকে প্রার্থী ঘোষণা করার অর্থ শুধু এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের জন্য আপনাকে প্রার্থী ঘোষণা করার অর্থ হলো 5 বছরের জন্য আপনাকে আমরা এমপি ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এই 5 বছরই আপনাকে এই এলাকার মানুষের দায়িত্ব পালন করতে হবে। ইনশাআল্লাহ। একজনকে ঘোষণা করা হয়েছে, তার সংশ্লিষ্ট যতগুলো শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা সবাই মিলে তাকে সামনে রেখে এলাকার মানুষের সাথে আপনারা একটা জনসম্পৃক্ততা করে দেবেন। এটা হলো মূল কথা। কাজে সেই গণমুখী কাজ, মানুষের কল্যাণ, সমাজ কল্যাণমূলক কিছু কাজ যেটাতে মানুষের উপকার হয়, সকলে মিলে সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কিছু পরিকল্পনা নিতে হবে যাতে জনকল্যাণমূলক কিছু কাজ যেন সংগঠনের ব্যানারে করা যায়। 3 নম্বর কথা, আমার সফরের কথা বলছেন। তো আমার সফরের বিষয়টা হলো একটা কেন্দ্রীয় পরিকল্পনার বিষয়। যদি আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশব্যাপী সফরের তালিকা সফরে বেশি, তখন তো প্রত্যেকটা আসনেই অন্তত একবার যাওয়ার একটা পরিকল্পনা আছে। সেইভাবে আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আসলে যখন সফর হবে তখন যেন সর্বোচ্চ সুন্দরভাবে আপনি সেখানে প্রোগ্রাম কামিয়াব করতে পারেন। ইনশাআল্লাহ। প্রত্যেকটা আসলে যেমন ইনশাআল্লাহ। সেরকম একটা প্রস্তুতি আপনার কাছে করতে হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের মনে হয় আবার ওদিকে বহু আগে পড়ে